আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়গুলো আমি কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এখানে নর্মালি রেভিট সফটওয়্যারে ফ্লোর কিভাবে তৈরি করতে হয় আর হচ্ছে গিয়ে ওয়াল কিভাবে তৈরি করতে হয় এটার বেসিক একটা প্রসেসটা দেখাবো। সাপোজ এখানে ফার্স্ট আমি এখানে একটা লেভেল ওয়ানে ক্লিক করলাম বা লেভেল ওয়ানে থাকলো। এখানে আমি ফার্স্টে আমি ফ্লোর কমান্ড দিব। ফ্লোর কমান্ড দিতে গেলে আমাকে এখানে আর্কিটেকচার টুলে আসতে হবে। মেনু বারে টুলে আসার পরে যে ফ্লোরের মধ্যে ক্লিক করলাম। ফ্লোরের মধ্যে ক্লিক করার পর আমাকে এখানে এই যে ড্র টুলে আসতে হবে। এখানে ড্র টুলের মধ্যে এসে বিভিন্ন শেপের টুলগুলো এখানে আছে। তো এখানে বিভিন্ন শেপের টুলগুলোর মধ্যে আমি যে কোনো একটা শেপস নিয়েও কাজ করতে পারি। সাপোজ আমি লাইন টুল নিয়ে অ্যাপ্লাই করলাম, দেন লাইন সিলেক্ট করলাম। লাইন টুল নিয়ে এই ওই লাইন দিয়ে আমি নর্মালি যেই শেপের ফ্লোর দরকার ওই শেপের ফ্লোর আমি এটাকে ড্র করলাম। ড্র করার পরে আমি এখানে ফার্স্টে ফিনিশ। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যখন কিছু ড্র করতেছি, ড্র করার পরে আমাকে পারমিশন ড্র করার পর আমাকে অবশ্যই এই যে এখানে মেনু বারের মধ্যে আর্কিটেকচার ডান দিকে যে মডিফাই টুলের মধ্যেই এখানে ড্র করার পরে এখানে আমাকে এই যে মডিফাই ক্রিয়েট ফ্লোর বাউন্ডারি, হ্যাঁ, এটাতে ক্লিক করে অবশ্যই আমাকে দেখে নিতে হবে যে এই আমি ফ্লোর কমান্ডটা দিলাম, এই কমান্ডটা ফিনিশ হয়েছে কিনা। তো ফিনিশ করার জন্য আমাকে যে ক্রস অথবা ফিনিশ এটাতে এখানে ফিনিশ দিতে হবে, ফিনিশ এডিট মোড। ফ্লোর যখন আঁকবো, সাপোজ আমি এটাকে এডিট করতে ডাবল ক্লিক করলাম, এখানে এডিট করতে চাচ্ছি। তো এখানে এডিট করার সময় আমি এখানে এই ড্র টুল দিয়ে আমি এডিট করলাম। হ্যাঁ, এই ড্র টুল দিয়ে আমি লাইন টুল দিয়ে এই জায়গায় এসে আমি এটাকে এডিট করলাম, ফ্লোরটাকে আমি এডিট করলাম। হ্যাঁ, এডিট করার সময় এখানে আমি এই লাইনটাকে তো কাটতে হবে। তো কাটতে গেলে আমাকে স্প্লিট টুল, কিবোর্ড শর্টকাট অথবা এখানে মডিফাইতে এসে এখানে এই যে স্প্লিট এলিমেন্ট এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এই লাইনটাকে কাটতে হবে। কেটে নিয়ে এখানে আমাকে সিলেক্ট করা লাগবে অথবা রেভিটের ল্যাঙ্গুয়েজে এখানে করতে হয়। তো ট্রিম করতে গেলে আমাকে এখানে TR কমান্ড দিতে হবে অথবা এখানে এই যে মডিফাই টুলে গেলে ট্রিম কমান্ড, এটা সিলেক্ট করলাম। দেন এই লাইন ফার্স্টে, দেন সেকেন্ড লাইন ক্লিক করলে এটার সাথে ফিলেট হয়ে যাবে অথবা ট্রিম হয়ে যাবে। তারপরে এরপরে এই লাইনটা এটার সাথে ট্রিম করলাম। এরপরে যে এখন আমি এটাকে যদি ফ্লোর কিন্তু এখনো রেডি হয়নি, ফিনিশ হয়নি, জাস্ট এটাকে আমি মডিফাই করলাম লাইনটা। তো আমাকে তো ফিনিশ দিতে হবে। ফিনিশ না দিয়ে যদি আমি অন্য কমান্ডে চলে যাই, আর্কিটেকচারে ক্লিক করলাম, এখন আর্কিটেকচারে ক্লিক করার পর এখানে অন্যান্য কমান্ডে আমি যাবো, কোনো কমান্ডে এখানে অ্যাক্টিভ থাকবে না। হ্যাঁ, সবগুলো ডিসেবল হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি এই যে মডিফাই এডিট বাউন্ডারিতে এইটা ফিনিশ না করবো। যেহেতু আমি ফ্লোর কমান্ডে একটা কমান্ডে আছি, ওই কমান্ড আমাকে ফিনিশ করতে হবে। ফিনিশ করার পরে যে আমাকে এটাকে অন্য একটা টুলে আমি অ্যাক্টিভ করতে পারবো। ক্লিক করলে দেন আমার ফ্লোরটা এখানে তৈরি হয়ে যাবে। ফ্লোরটা কমপ্লিট হয়ে গেল, এই যে রেডি। তো ফ্লোরের থিকনেসটা যদি চেঞ্জ করার দরকার পড়ে, ফ্লোরের থিকনেসটা চেঞ্জ করতে গেলে আমাকে প্রপার্টিতে আসতে হবে। প্রপার্টিতে এসে এডিট টাইপে এসে এখানে স্ট্রাকচারের মধ্যে ডান দিকে একটা এডিট বাটন আছে, বাটনের মধ্যে ক্লিক করি। এই বাটনে ক্লিক করার পরে দেন এখানে থিকনেসটাকে, তো এটা করার আগে, এটা এখন চেঞ্জ করবো না, তো করার আগে অবশ্যই আমাকে ডুপ্লিকেট করে নিতে হবে, অবশ্যই এটা মাস্ট। তো এখানে আমি লিখলাম যে ফ্লোর 6 ইঞ্চ, দেন ওকে। দেন তারপরে এডিট মধ্যে এসে এখানে 6 ইঞ্চ দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমার এখানে এটা 6 ইঞ্চিতে থিকনেসটা চলে আসবে। এখন এটাকে যদি আমি লেভেল 2 তে কপি করতে চাই, জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে মডিফাই তে যে এখানে দেখেন যে কপি টু ক্লিপবোর্ড অথবা কন্ট্রোল শর্টকাট সিলেক্ট করলাম, কিবোর্ডে প্রেস করলাম, কন্ট্রোল C দিয়ে কপি করলাম। ওর
এখানে কন্ট্রোল অথবা কপি টু ক্লিপবোর্ড এই জায়গায় ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করতে কপি ক্লিপবোর্ড, দেন পেস্টের মধ্যে এসে সিলেক্টেড অ্যালাইন টু সিলেক্টেড লেভেল। তো আমি উপরের কোন ফ্লোরে কোন লেভেলে যে এই ফ্লোরটাকে আমি কপি করবো সেটাকে সিলেক্ট করে দিতে হবে, দেন ওকে। আমি 3D-তে দেখি, 3D-তে গিয়ে দেখি যে আমার এটা অটোমেটিকভাবে উপরের লেভেলে কপি হয়ে গেল। তো এখন লেভেল 1 থেকে আমি যদি কোনো একটা ওয়াল আঁকতে চাই, তো ওয়াল আঁকতে গেলে আমাকে এই যে ওয়াল কমান্ড দিতে হবে, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে WA। ওয়াল কমান্ড দিয়ে এই জায়গায় আমি একটা ওয়াল আঁকবো। তো ওয়াল আঁকার সময় এখানে দেখি যে ডান দিকে প্রপার্টিজের মধ্যে লোকেশন লাইন যে দুইটার একটা আমি অ্যাপ্লাই করব, ফিনিশ ফেস এক্সটেরিয়র অথবা ফিনিশ ফেস ইন্টেরিয়র। এটা অ্যাপ্লাই করে ফার্স্ট টাইম এখানে ক্লিক করব। তো ক্লিক করার আগে এখানে আমার ডান দিকে প্রপার্টিজের মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে যে বেস কনস্ট্রেন্টটা কোথায়। আমি যেই জায়গায় যেই ভিউটা আমি ওপেন করলাম ওইটাই হচ্ছে আমার বেস কনস্ট্রেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে আমার লেভেল 1। তারপরে আমার এখানে টপ কনস্ট্যান্টের কথা আছে। এখানে আনকানেক্টেডের মধ্যে আনকানেক্টেড কথাটার মানে হচ্ছে আনকানেক্টেড আমি তখনই দিব এখানে আনকানেক্টেড ড্রপডাউন মেনুতে এসে এখানে আমার যতগুলো লেভেল থাকবে ওগুলো লেভেলগুলো শো করবে, এবং এখানে আমি লেভেল 1 থেকে লেভেল 2 পর্যন্ত ওয়ালটাকে উঠাবো, হাইট দিব। তো অবশ্যই আমাকে লেভেল 2-তে সিলেক্ট করে দিতে হবে। তো লেভেল 2 সিলেক্ট করার পর তখন আমার আলাদাভাবে এখানে আনকানেক্টেড হাইটটা ডিসেবল হয়ে থাকে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি আমি এটাকে হাইটটাকে কন্ট্রোল করতে পারবো না। তখন আমি তো এখানে লেভেলটাকে অ্যাসাইন করেই দিলাম। হ্যাঁ, সো অ্যাসাইন করে দেওয়ার পর তখন অটোমেটিকভাবে তো সে তো হাইটটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমি যদি এখানে ড্র করি, সাপোজ এই জায়গায় আমি ড্র করলাম, তো ড্র করার সময় আমি 3D-তে আসি, 3D-তে এসে দেখি যে এই ওয়ালটাও ওই লেভেল পর্যন্ত চলে গেছে নিচের লেভেল থেকে। তো এখানে তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাকে এই যে উপরের লেভেল পর্যন্ত, উপরের ফ্লোরের উপরের সারফেস পর্যন্ত এই ওয়ালটা চলে গেছে, কারণ উপরের ফ্লোরের উপরের সারফেসের সাথে আমার লেভেলের যে এলিভেশনে আসি, এলিভেশনে আসার পরে এখানে যে উপরের লেভেল লাইনটা আছে আমার উপরের ফ্লোরের সারফেসের সাথে মিলে গেছে। তো এখানে হচ্ছে কি ওয়াল কমান্ড দেওয়ার সময় এখানে আমার ফ্লোরের সাথে ওয়ালটা ওভারল্যাপ হয়ে আছে, হ্যাঁ, ইন্টারলক হয়ে আছে। তো এখানে ওয়াল ড্র করার সময় আমি এলিভেশন থেকে এটাকে নিচে নামাতে পারি, বাট অনেকগুলো ওয়াল যখন থাকবে তাড়াতাড়ি কাজ করার সময় এটা এরকমভাবে এলিভেশনে যে প্রত্যেকটা জায়গায় আমি যদি ধরে ধরে নিচে নামিয়ে দিই তাহলে ওটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো একবারেই যদি কমান্ডটা আমি অ্যাপ্লাই করি, সাপোজ আমি যদি প্ল্যানে যাই, প্ল্যানে যে এই ওয়ালটাই যখন ড্র করব, এখানে ওয়াল কমান্ড দিলাম, ওয়াল কমান্ড দিয়ে দেন আমি ফার্স্টে এখানে চেক করে নেব প্রপার্টিজের মধ্যে যে আমার লোকেশন লাইনটা কীভাবে আছে, বেস কনস্ট্রেন্টটা কোথায় আছে। ওকে, লেভেল 1 ঠিক আছে, ঠিক আছে। লেভেল 1-এ যে তারপরে লেভেল 1-এ সিলেক্ট করে নিলাম, টপ কনস্ট্রেন্টটা আমার লেভেল 2 থাকলো। তো টপ কনস্ট্রেন্টে লেভেল 2-তে যে যেহেতু লেভেল 2 পর্যন্ত এটা অ্যাটাচ হবে, এখানে টপ অফসেট নামে একটা টুল অপশন আছে। টপ অফসেটের জায়গায় এখানে -6 ইঞ্চ দিতে হবে, যেহেতু এই ফ্লোরের হাইটটা আছে আমার 6 ইঞ্চ, ফ্লোরের থিকনেসটা 6 ইঞ্চি, তাহলে ফ্লোরের নিচ পর্যন্ত ওইটা ওয়ালটা যে অ্যাটাচ হবে। তো -6 ইঞ্চ করলাম। এরপরে যে আমি এখানে যদি এটা ড্র করি, এখন যদি আমি এখানে দেখি যে ওয়ালটা এক্স্যাক্টলি লেভেল 1 থেকে লেভেল 2 ফ্লোরের নিচ পর্যন্ত এটা অ্যাটাচ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এটা যদি আমার এখানে সাপোজ বিম থাকতো ফ্লোরের নিচে, তো ওই লেভেল 1 এর ফ্লোর থেকে ওই বিমের নিচ পর্যন্ত যতটুকু হাইট, ওই হাইটটা আমাকে এই টপ অফসেটের জায়গায় দিয়ে নিতে হতো, তখন আমি একবারে ওই বিম পর্যন্ত বসাতে পারতাম। তো এইভাবে আমার বেসিক যে ফ্লোর অ্যান্ড ওয়াল সেট মানে প্লেস করার প্রসেসটা দেখে নিলাম। নর্মালি এখানে যদি আমি ফ্লোরটাকে পাঞ্চ করতে চাই বা ছিদ্র করতে চাই, ডাবল ক্লিক করব এটাকে, জাস্ট সিম্পলি যে কোনো শেপ আমার দরকার রেক্টেঙ্গেল আঁকলাম, ইজিলি এটা সহজে এটা পাঞ্চ হয়ে গেল, ফ্লোর পাঞ্চ করে ফেললাম।
এবং ওয়ালটাও আমি এখানে ডাবল ক্লিক করব, কোনো একটা এলিভেশনে যাব। আমি 3D থেকেও করতে পারি। 3D থেকে নর্মালি তো রাফলি ড্র করা যায়, ডাইমেনশন দিয়ে ড্র করতে গেলে একটু ডিফিকাল্ট। সো আমি এলিভেশন থেকে এলিভেশন ভিউতে গিয়ে আমি এটাকে ড্র করব। তো ডাইমেনশন ওয়াইজ আমি এখানে ড্র করতে পারবো। সাপোজ আমি এখানে এই শেপে একটা ওয়াল ড্র পাঞ্চ করব, পাঞ্চ করে নিয়ে এটাকে ফিনিশ দিব। ফিনিশ দিলেই ওই ওয়ালটা পাঞ্চ হয়ে যাবে। তো আমরা বেসিকভাবে ওয়াল এবং ফ্লোর তৈরি করার প্রসেসটা দেখলাম। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।